নমস্কার, আমি স্বপ্না ভাদুরী। মুর্শিদাবাদ জেলার ফারাক্কা থানার অন্তর্গত ইমামপুর পঞ্চায়েতের দুর্গাপুর গ্রামের একটা ঘটনা। এক মাধ্যমিক পরীক্ষার্থী যার নাম হচ্ছে তাহুনারা খাতুন এবং তার বাবার নাম হচ্ছে রফিকুল ইসলাম এবং তার মায়ের নাম হচ্ছে পপি বিবি। এই পরিবারকে নিয়ে একটা আমি ভিডিও আজকে করতে বাধ্য হলাম, কারণ এই ধরনের অমানবিকতা আমার মনে হয় সমাজে কোনো মানুষ কখনো যেন মেনে নেবে না। আমরা প্রত্যেকেই জানি যে প্রত্যেকটা সন্তান কিন্তু বাবা মায়ের কাছে অত্যন্ত স্নেহ এবং ভালোবাসার হয়, এবং প্রত্যেকটা বাবা মা, সে গরিব হোক আর বড় লোক হোক, তার সন্তানের জন্য কিন্তু জীবন প্রাণ দিয়ে চেষ্টা করে, কঠিন পরিশ্রম করে তার সন্তানের ভবিষ্যতের জন্য সবসময়ের জন্য কিন্তু চিন্তাধারা নিয়ে চলে। এটাই আমরা জানি বা এটাই কিন্তু সমাজে হয়। কিন্তু রফিকুল ইসলাম, যার বাড়ি ফারাক্কা থানার অন্তর্গত ইমামপুর গ্রাম পঞ্চায়েতের দুর্গাপুর গ্রামে, ইনি এমনই একটা ঘটনা ঘটিয়েছে যে ঘটনার জন্য সত্যি এতটাই দুঃখ লাগছে, আর এতটাই যন্ত্রণা লাগছে, এতটাই মাথা গরম হচ্ছে যে সত্যি কি এই রফিকুল ইসলাম এই তাহুনারা খাতুনের কি সত্যি কি বাবা, না তাহুনারা খাতুনের সব থেকে বড় শত্রু? কেন বললাম জানেন? আপনাদেরকে আমি প্রথমে প্রমাণটা দেখাই। বাবা চান না মেয়ে মাধ্যমিক পরীক্ষা দিক, পড়াশোনা আটকাতে মারধর ঘরে আটকে রাখা, কিছুই বাকি রাখেননি, কিন্তু তবু আটকাতে পারলো না মেয়ের জীবনের প্রথম বড় পরীক্ষা, পারলো না মেয়ের জীবনের বড় পরীক্ষা দেওয়া থেকে আটকাতে। সটাম থানায় হাজির পুলিশের সহায়তায় পরীক্ষায় বসলো মুর্শিদাবাদের তাহমিরা খাতুন। জানা গিয়েছে রফিকুল ইসলাম, পপি বিবির 4 সন্তান, বাড়ি ফারাক্কার ইমামনগর গ্রাম পঞ্চায়েতের দুর্গাপুরে লাওয়ার ঘাট। ঘি আনবে, আমি ডিম আর ঘি ভাত খেয়ে যাবো। ওটা হলো বান্ধবীরা খাইছে, পিকনিক খাইছে, আমিও পিকনিক খাবো। ওরা কাছে তো না খেতে দিবে, বাড়িতে 50 টাকার মাংস আনো, আমরা সবাই মিলে খেয়ে টাকা দিয়ে রেখেছি, সব রকম অর্ডার করে দিচ্ছি, সব রকম টাকা আনছে। আমি আমাকে মারছে তো কেউ মেয়ে করে কাঁদছে, এই কেন কাঁদছিস, কেন কাঁদছিস, তোকে কি করলি, তোকে কি করলু? মেয়েটাকে মারতে লাগলো, কেমন মারছো কেন, মাকে মামারাকে জানাবো, সেই মেয়েটাকে মারতে লাগে। মেয়েটার সব থেকে একটা বড় অপরাধ, যার কথা বললাম, যে বাচ্চা মেয়ে মাধ্যমিক পরীক্ষা এবার দিয়েছে, অনেক কষ্ট করে দিয়েছে, অনেক সংগ্রাম করতে হয়েছে তার পরিবারে, তার বাবার সঙ্গে, এবং তাকে মার অব্দি খেতে হয়েছে বাবার হাতে। পুরো রাত তাকে যেভাবে মারধর করেছে এবং তার মাকে মারধর করেছে পপি বিবি, এবং পপি বিবির মেয়ে যে তাহুনারা খাতুন, তাদেরকে প্রচুর মারধর করেছে। সব থেকে বড় কথা আমি বলতে চাই, একজন বাবা, তার কি এই বিচারটা সত্যিই কি তার কি প্রত্যেকে একটু দ্বিধাবোধ মনে হলো না? একজন মাধ্যমিক পরীক্ষার্থী, তাকে প্রত্যেকটা মানুষ আশীর্বাদ দেয় যে সে যেন ভালো করে পরীক্ষা দিয়ে যেন পাশ করতে পারে এবং সমাজে যেন একজন মানুষের মতো মানুষ তৈরি হতে পারে। কারণ মাধ্যমিক পরীক্ষাটা অত্যন্ত একটা কি বলবো, একটা জীবনের চলার পথের এক প্রথম কিন্তু দেখায় এই মাধ্যমিক পরীক্ষা পাশ করলে পরে। কারণ মাধ্যমিক পরীক্ষাটাই কিন্তু সব জায়গাতে সাবমিট করলে, রেজাল্ট সাবমিট করলে, তার সার্টিফিকেট সাবমিট করলে তবেই কিন্তু সে কোনো একটা কিন্তু কর্মে কিন্তু যুক্ত হতে পারে। তার জন্য কিন্তু আমরা প্রত্যেকেই বলি যে মাধ্যমিক পরীক্ষা প্রত্যেকটা ছেলে এবং মেয়েদের কিন্তু একটা জীবনের কিন্তু অত্যন্ত পুরো মূল্যবান পরীক্ষা। কিন্তু তার বাবা যেভাবে তাহুনারা খাতুনকে মেরেছে, তবু কিন্তু সেই মেয়েটা কখনোর জন্য তার নিজের কাছে নিজে কখনো হারেনি। সে সারা রাত বাবার কাছে মারধর খেয়ে এবং নানান রকম ভাবে সে কিন্তু একটা টেনশনের মধ্যে থেকেও সে নিজেকে ডিসাইড করেছে এবং নিজে পরিকল্পনা করেছে যে আমাকে কিন্তু মাধ্যমিক পরীক্ষা দিতেই হবে। তার জন্য সে কি করেছে, সারাটা রাত বাবার কাছে মার খেয়ে এবং রাতের বেলায় না খাওয়া দাওয়া করে কিন্তু সকালবেলা কোনো রকম ভাবে সেই ঘরের থেকে পালিয়ে যায়, বেরিয়ে গিয়ে ফারাক্কা থানায় উপস্থিত হয়, এবং ফারাক্কা থানার যিনি আইসি রয়েছেন মাননীয় দেবব্রত চক্রবর্তী মহাশয়, ওনার কাছে গিয়ে পুরো বিষয়টি জানাই তাহুনারা খাতুন, রফিকুল ইসলামের মেয়ে, যে মাধ্যমিক পরীক্ষা দিয়েছে এই বছরে, খুব কষ্ট করে দিয়েছে। কিন্তু আমরা অনেকেই বলি যে হয়তো পুলিশ প্রশাসন কি সত্যি কি মানুষের জন্য? কারণ অনেকেই কিন্তু খুব বাজেভাবে কটাক্ষ করে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশ প্রশাসনকে। কিন্তু আমি একটা কথা বলতে চাই যে প্রত্যেকটা মানুষ যেমন সমান হয় না, ঠিক প্রত্যেকটা পুলিশ অফিসার তাদের কিন্তু মনের যে পরিকল্পনা, মনের যে চিন্তাধারা, মনের যে ভাবনা,
বা তাদের যে বিহেভিয়ার পুলিশ অফিসারদের কিন্তু প্রত্যেকের কিন্তু সমান হয় না। তাই একজন যদি কোনো রকম খারাপ ব্যবহার করে তার জন্য কিন্তু প্রত্যেকটা পুলিশ অফিসারকে তাদেরকে বদনাম করাটা আমার মনে হয় সব থেকে বড় অপরাধ। আমরা প্রত্যেকেই জানি যে পুলিশ প্রশাসন থাকে মাটির জন্য, দেশের জন্য, সমাজের জন্য, প্রত্যেকটা পরিবারের জন্য এবং সমাজকে শান্তপ্রিয় রাখার জন্য। এই যে ফারাক্কা থানার আইসি মাননীয় দেবব্রত চক্রবর্তী মহাশয় যখন এই তাহনারা খাতুনের মুখে টোটাল ব্যাপারটা জানে, মানে বিষয়টি জানে যে তার বাবা তাকে পরীক্ষা দিতে দেবে না, যে তোকে পরীক্ষা দিতে দেবো না, তুই মাধ্যমিক পরীক্ষা তোর দিতে হবে না, তুই ঘরে থাক, কারণ তার উপরে নানান রকম ভাবে অত্যাচার করেছে তার বাবা রফিকুল ইসলাম। তার একটাই অপরাধ হয়তো ছিল যে সে বলেছে যে বাবা আমি তো সকালে পরীক্ষা দিতে যাব, আমাকে একটুখানি ঘি আর এবং ডিম এনে দেবে, আমি সকালে সেদ্ধ ভাত খেয়ে আমি পরীক্ষা দিতে যাব। এবং তার মাঝখানে নাকি বলেছে যে আমাকে একটুখানি মুরগির মাংস এনে দেবে, আমি একটু মুরগির মাংস খাবো। কিন্তু তার বাবা তাকে তার বদলে কি বলেছে যে কোনো কিচ্ছু বাজার করে নিয়ে আসবো না, তোকে আমি পরীক্ষা দিতে যেতে দেবো না, তুই বাড়িতেই থাকবি, তোকে আমি পড়াশোনা করতে দেবো না। একটা বাচ্চা মেয়ে, তার তো বাবা মায়ের কাছে একটা আবদার থাকতেই পারে। এইটা নিয়ে যে এইভাবে মেয়েটার উপর অত্যাচার করা, আমার মনে হয় যে রফিকুল ইসলাম এই ভদ্রলোককে, মানে ভদ্রলোক কি আর বলবো, এনাকে মানে ফাঁসি দেওয়াটাও আমার মনে হয় সব থেকে সাজা কম হবে। কারণ বাবা হয়ে যদি সন্তানের ভবিষ্যৎকে নষ্ট করে, সেই রকম বাবা থাকার থেকে না থাকা দুনিয়াতে অনেক ভালো। আমাদের ফারাক্কা থানার আইসি মাননীয় দেবব্রত চক্রবর্তী মহাশয় পুরো বিষয়টি তাহনারা খাতুনের কাছে জেনে নিজের গাড়িতে করে নিয়ে তাহনারা খাতুনের পরীক্ষার যে মানে সিট পড়েছিল যে স্কুলের, সেখানে নিয়ে তাকে পরীক্ষা দিতে সাহায্য করেন, সহযোগিতা করেছেন এবং তাহনারা খাতুন পরীক্ষা দিয়ে খুব খুশি হয়েছে। আমি একটা কথাই বলবো যে এই ধরনের মানে পরিকল্পনা যদি কেউ কখনো করে থাকে, সে যে কোনো মানুষ যদি করে থাকে কোনো ছাত্রছাত্রীর উপরে বা কোনো ছেলে মেয়ের উপরে, যে পড়াশোনা করতে দেবে না, পরীক্ষা যেতে দেবে না, তার উপরে মানসিকভাবে এবং নানান রকম মারধর করে অত্যাচার করছে, অবশ্যই আপনাদের প্রত্যেকের বাড়ির পাশে আপনাদের এলাকায় যে লোকাল থানা আছে, অবশ্যই থানায় গিয়ে সেখানে আইসি থাক আর ওসি থাক, আপনারা অবশ্যই পুলিশ প্রশাসনের কাছে বিষয়টি জানাবেন এবং পুলিশ প্রশাসনের সহযোগিতা নিয়ে এই ধরনের মানে অমানবিক ব্যবহার, মানে অমানুষকতা ব্যবহার যদি কেউ করে থাকে সেইগুলোকে প্রতিরোধ করার অবশ্যই চেষ্টা করবেন। কারণ মানে বাচ্চারা তারা যদি লেখাপড়া না শেখে, তারা যদি মানে কোয়ালিফিকেশন ভালোভাবে অর্জন করতে না পারে, তাহলে আমাদের সমাজটা কিভাবে এগোবে? মানে বাচ্চারাই তো আমাদের মানে দেশের ভবিষ্যৎ। তাই তাদের পাশে প্রত্যেকটা মানুষের দাঁড়ানো উচিত, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা মানুষের সন্তানদের পাশে। কারণ সন্তান প্রত্যেকের ঘরেই আছে, তাই একটা সন্তানের ভবিষ্যৎ খারাপ হওয়া মানে আর একটা সন্তানের কিন্তু ভবিষ্যৎ খারাপ হতে পারে। তো যাই হোক, প্রত্যেকেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আমি একটা কথাই বলবো, মুর্শিদাবাদ জেলার ফারাক্কা থানার যিনি আইসি আছেন মাননীয় দেবব্রত চক্রবর্তী মহাশয়, আমি স্যারকে ভারতবাসীর প্রত্যেকটা গার্জেনদের তরফ থেকে এবং প্রত্যেকটা ছাত্রছাত্রীদের তরফ থেকে আমি স্যালুট জানাই এবং শতকোটি প্রণাম জানাই যে স্যার আপনি যেভাবে আজকে তাহনারা খাতুনের পাশে গিয়ে সহযোগিতা করেছেন, আপনার সহযোগিতা নিয়ে মাধ্যমিক পরীক্ষার্থী যে তাহনারা খাতুন সে আজকে পরীক্ষা দিতে পেরেছে। আপনার মতন পুলিশ অফিসার প্রত্যেকটা মানে জেলাতে থাকা প্রয়োজন, প্রত্যেকটা থানাতে থাকা প্রয়োজন আমরা মনে করি। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম। আর আমি পুলিশ প্রশাসন এবং আইন আদালতের কাছে একটা কথাই বলবো যে রফিকুল ইসলাম যে ব্যবহার করেছে তার সন্তানের সঙ্গে, মাধ্যমিক পরীক্ষা দিতে দেবে না, তাকে মারধর করেছে, তাতে নানান রকম ভাবে তাকে মানে কি বলবো মানসিক দিক থেকে তাকে হ্যারাসমেন্ট করেছে, যথাযথ আইনের মাধ্যমে সাজা হোক, এটা আমরা আইনের কাছে এবং পুলিশ প্রশাসনের কাছে একান্তভাবে অনুরোধ জানাচ্ছি। নমস্কার।